হ্যালো বন্ধুরা, ওয়েলকাম অন মাই ইউটিউব চ্যানেল দ্য সেলিব্রিটি ফ্যাক্টস। 2025 আইপিএলের আগে হতে চলেছে আইপিএলের মেগা অকশন, তবে এখনও অকশনের দিন ঠিক হয়নি। তবে জানা যাচ্ছে যে নভেম্বরের শেষের দিকে বিসিসিআই অকশন কমপ্লিট করতে চায়, তাই অক্টোবর মাসের শেষের দিকেই প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে তাদের রিটেনশন লিস্ট জমা দিতে হবে। গত সপ্তাহে বিসিসিআই আইপিএল 2025-এর জন্য নতুন কয়েকটি নিয়ম আপডেট করেছিল। সেখানে 2025-এর মেগা অকশন সম্পর্কে কয়েকটি নির্দিষ্ট নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল। সেখানে আইপিএলের প্লেয়ার রিটেনশন ও আরটিএমের ব্যাপারে যে নিয়মটি ছিল, সেখানে বলা হয়েছিল যে প্রতিটি টিম সর্বমোট 6 জন প্লেয়ার রিটেন করতে পারবে। সেটি রিটেনশন বা আরটিএম যে কোনো উপায়েই হতে পারে। কিন্তু তারা আরটিএমের ক্ষেত্রে যে নতুন নিয়মটি সংযোজন করেছিল, সেখানে বলা হয়েছে যে যদি কোনো প্লেয়ারের অকশনে গিয়ে সর্বোচ্চ দাম ওঠে, তাহলে তার পুরনো টিম এর কাছে আরটিএম ইউজের কথা জিজ্ঞাসা করা হবে। যদি তার পুরনো দল সেই দামে তাকে দলে ফিরিয়ে আনার জন্য আরটিএম ইউজ করে, তখন আবার নতুন বিডিং করা দলকে বেশি দামে সে প্লেয়ারকে নেবার জন্য বিডিংয়ের সুযোগ দেওয়া হবে। বেশি দামে বিডিং করার পর যদি নতুন টিম সেই প্লেয়ারকে নিতে আগ্রহী না হয়, তাহলে তার পুরনো দলকে সেই প্লেয়ার আরটিএম ইউজ করে বেশি দাম দিয়েই কিনতে হবে। কিন্তু আইপিএলের বেশ কয়েকটি টিম এই আইনের বিরোধিতা করেছে এবং আইপিএল গভর্নিং কাউন্সিলকে তারা চিঠি লিখে বিরোধিতা করেছে। তারা এই নিয়মের বদল করে পুরনো আরটিএম পদ্ধতি ফিরিয়ে আনার কথা বলছে। আসা যাক আইপিএল 2025-এর পরবর্তী খবরে। গত বছর আইপিএল অকশন হয়েছিল দুবাইয়ে, তবে সেটা ছিল মিনি অকশন। কিন্তু এবার হতে চলেছে মেগা অকশন। আর সব কিছু ঠিকঠাক থাকলে এবারের আইপিএলের মেগা অকশন হতে চলেছে সৌদি আরবের রিয়াদে। কারণ সৌদি আরব সরকার আইপিএল অকশনে এবার তাদের দেশে আয়োজন করার জন্য আগ্রহ প্রকাশ করেছে। তবে বিসিসিআই সূত্র থেকে যে খবর বেরিয়ে আসছে, তাতে নিশ্চিত করা যাচ্ছে যে এবারের মেগা অকশন রিয়াদেই হবে। আর যদি কোনো কারণবশত সেটি না হয়, তাহলে তা দুবাইয়ে অনুষ্ঠিত হবে। সৌদি আরব এবার আইপিএল অকশন নিজেদের দেশে পালন করার চেষ্টা করছে, কারণ তারা এবার ক্রিকেটে বড়সড় বিনিয়োগ করতে চলেছে। এর আগে দেখা গিয়েছে যে তারা ফর্মুলা 1 এবং ফুটবলে প্রচুর বিনিয়োগ করেছে। তাদের দেশের ফুটবল লিগে বর্তমান বিশ্বের বড় বড় ফুটবল প্লেয়াররা খেলে। বর্তমানে তারা সৌদিতে একটি ক্রিকেট লিগও আয়োজিত করতে চলেছে এবং তারা চাইছে যে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি সেগুলিও সেখানে বিনিয়োগ করে। তাই তারা আইপিএলের জনপ্রিয়তাকে কাজে লাগাতে চাইছে। এবার পরবর্তী খবরে আসা যাক। পরবর্তী যে খবরটি আসছে সেটা হলো ভারত বাংলাদেশ টি20 সিরিজ থেকে। এই সিরিজে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে দল ঠিক করেছিল, সেই দলে থেকে এবার ছিটকে গেলেন শিবম দুবে। গত শনিবার জানানো হয় যে শিবম দুবে ভারত বাংলাদেশ টি20 সিরিজ থেকে চোটের কারণে বাদ পড়ে গেছে এবং তার পরিবর্তন হিসাবে দলে নেওয়া হয়েছে তিলক বর্মাকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।